ঝোল। এই যে ভীষণ গান কুমড়ো তেল দিয়ে তার সাথে একটু তেল তুলে হাজির হয় এখানে ঘন্ট। আর এখানে একটু অফ হয়ে গেল। ও সবাই কেমন আছো? সব আমার অনেক ভালোবাসার সমস্ত মানুষ, দাদাভাই দিদিভাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও আছি। তো এই বেরিয়ে যাচ্ছি হচ্ছে একটুখানি দরকারে। তো দরকারটা কি, তো আমার কটা পুরানো চুড়িদার আছে, ছেলের পরীক্ষা আছে, বলি দাঁড়াও। আমার এই কটা পুরানো চুড়িদার আছে, মানে কটা না, 2-3টে আছে। তো ওটা যাচ্ছি এখন একটুখানি খাপাতে দিতে, একটু ওটা ঢিলা, বড্ড ঢিলা। আর ওই কেন বলো তো, ছেলের পরীক্ষা আছে ওখানে না, মানে একটা জায়গায় গেলে ভালো জায়গায় ভালো পড়ার ব্যাপার আছে। এই ব্যাগটাই দেখে বুঝতেই পারছো, ওখানে এটা অনেক দিন ধরে রাখা ছিল, যখন ঘুরতে যেতাম আগে তখনকারের এটা। তো এত বছরে এত দিনে পড়িনি, এটা সেদিন নামিয়ে দেখলাম, তো দেখছি ঢিলা হয়েছে। আগে তো অনেক থাইরয়েডের জন্য আরও অনেকটা শরীর মোটা ছিল, এখন একটু হলেও কমেছে। আর বাঁধাকপির গন্ধ ছাড়ছে, একটু হলেও শরীরটা অনেকটাই মানে রোগা হয়ে গেছে। সেই কারণে এই কাকাটা সবসময় কাতলা মাছই বিক্রি করে, অনেকটা রোগা হয়ে গেছে। সেই কারণে চুড়িদার কটা, এই 3টে মানে চুড়িদার আছে, চুড়িদার না প্যান্ট ছাড়া কি বলে ওগুলোকে, কুর্তি না ফুর্তি কি বলে, ওই আছে। তো ওই যাই একটু খাপিয়ে দিয়ে আসি, খাপাতে দেখি খাপাবে কি না। তো যদি খাপায় ভালো কথা, না হলেও ভালো কথা। তো তোমাদের জানাচ্ছি পরে, দাঁড়াও। গেছিলাম দিতে, এই যাওয়ার রিটার্নে ফেরত নিয়ে আসছি। তার কারণ হচ্ছে বৌদি বললো মানে সব নতুন বানালে অনেক পয়সা পায়, তো আর পুরানো এগুলো একটু সেলাই করে দিলে তো ধরো কত নেবে, 15-20 টাকা 25 টাকা হয়তো নেবে। তার জন্য বলো না আমি এখন করি নাই কাজ, দেখো অন্য কাউকে দিতে। তো দেখা যাক। প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, তাই জন্য বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে আবার হচ্ছে তোমাদের দিয়ে বললাম। তো ওই বৌদি করবে না, নতুন হলে নতুনের অনেক বেশি, পুরানোটা কম। ছেলেকে ফোন করে বললাম বাবা চান কর, দেরি হয়ে যাবে, সেজন্যে তো চলে আসলাম। দেখা যাক কী হয়। দিদি আরেকজন কাকি করে, তো সেই কাকি হচ্ছে করেছে কি বলে, বিয়ে বাড়ি গেল। বললাম আমি বিয়ে বাড়ি আজকে গেল, কবে আসবে কে জানে। তো দেখি, আজকে তো হয়ে গেল 3-4 তারিখ, তারপর দেখা যাক। পিঠটা ব্যথা করছে আমার। চলো সাথে থাকা, যে মাথা শ্যাম্পু করেছি, চুলগুলো উড়ছে। ওই দেখো গাছে একটা কুমড়ো ফুল ধরেছে, তবে কুমড়ো ধরার এখনও দেখতে পাচ্ছি না নমুনা। তার কারণ হচ্ছে নিচ থেকে যদি ফুলের নিচে যদি কুমড়ো না ধরে না, সেই ফুলে কুমড়ো হয় না। ওই একটা ফুলে কি বড় আর ভাজবো, আর এই যেগুলো ফুটবে, তবে এই শীত মানে আছে না, ওই জন্য ফুলগুলো ছোট্ট ছোট্ট ফুটছে, তাই না। আর ওই অনেকগুলো ডালপালা বেরিয়েছে, একদিন দেখি যেদিন কেটে খাবো তোমাদের দেখাবো। আর পেঁপে গাছের পেঁপেগুলো দেখো, ও কবে যে আমার একটু নিজের বাড়ি হবে গো, দেখতে পাচ্ছ। এখন খাওয়া হবে সকালবেলা মুড়ি, আর মুড়ি মাখার তোড়জোড় চলছে। আর ছেলে ভীষণ মুড়ি ভালোবাসে, তবে এখন একটু মুড়িটা কমই খায়, যেহেতু ঠান্ডাকাল। তো ভাত রাখলে সে ভাতটা খেতে মানে ভালো থাকে, শুকনো ভাত থাকে, তরকারি দিয়ে মেখে খাওয়া হয়ে যায়। আর এখানে কি দিলাম, একটু টমেটো, একটু গাজর, একটু ধনেপাতা, একটু লঙ্কা, এগুলো দিয়ে ঝুরি ভাজা দিয়ে একটু তেল দিয়ে মুড়িটা মাখছি। ও খাবে, আমিও খাবো, দুজনে খাবো। তবে এখানে এসেছে না, এসেছে, এটা ফেরিওয়ালা দাদা এসেছে, কিন্তু দুঃখের বিষয়ে নিতে পারলাম না, আমার হলেও না। আসলে কথা আমি একটু লম্বা চওড়া মানুষটা বেশি, তো ওই যে একটু কম দামের ওই জিনিসগুলো আমার ঠিক হয় না, জানো তো। তার জন্য আমার ওখানে দাদাটা ডাকলো আমাকে, আমি গেলাম, দেখলাম, দেখে আবার রিটার্নে ঘরে চলে আসতে হলো বাধ্য হয়ে। আছে তো বন্ধুরা, ওই যে লাউ বার করে নিয়েছি, লাউ দিয়ে দুটো ছবি তুলে ফেসবুকে পোস্ট করলাম। আর হচ্ছে ওই এখন হচ্ছে রান্না কিচ্ছু করিনি, বসে আছি, মুড়ি খেলাম, দিয়ে একটু জল খাওয়াস তো ওই ক্লাসে, দিয়ে এখন হচ্ছে বিছানাটা ঝাড়িস নি বাবা, সকালে ঝেড়ে দিয়েছিলাম। সকালে ঝেলে তো এগুলো কি বালা পরিস্থিতি ওঠেনি, তাহলে কেন সকালে সাইডের হাইট করে ঝাড়া দিয়ে দিয়েছিলাম, তাও তোমার কালার এটা কেউ এখানে তো আগে বলো, এখানে তো কেউ যায়নি, হ্যাঁ কি না। ছেলে ঠাকুর ঠাকুর সব দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, বাটি জলটা ধনেপাতা ধুয়ে মুড়িতে দিলাম, ওই গ্লাসে দাও, ওই গ্লাসটা হচ্ছে এটাতে দাও। আর হচ্ছে ছেলেকে পাঠাচ্ছি সোয়াবিন আনতে। এখন তো জানো অনেকদিন সবজি ফবজি আনতে যাই না, ডাল করলে হতো, লাউ দিয়ে ডাল, একটু বড়া টড়া তো করবো না, লাউ ঘন্টটা করবো। লাউ দিয়ে গেছিলো, তোমাদের দেখিয়েছি কালকে। লাউ ঘন্ট, আরে কুমড়ো আছে একটুখানি, কুমড়োটা ভাজা, আর সোয়াবিনের তরকারি, এই হচ্ছে রান্না করবো আজকে। রাতেরও হয়ে যাবে, রাতে ইচ্ছা করে না, একদম রাতে রান্নাবান্না করতে ইচ্ছা করে না, ভিডিওর এডিটের কাজ থাকে, চা খাওয়া থাকে, সারাদিনে রান্না, রুটি করি, ওই যা, তারপর জামা কাপড় গোছানো, ছেলের পিছনে পড়ার একটু টুকটাক দরকার। হ্যাঁ 100। তো চলো সাথে থাকো। ছেলে যা গেল সোয়াবিন আনতে, কালকে বরকে দিয়ে মুদি সদাই আনিয়েছি, এইটাই বেশি মানে আনবো করে, যে
সোয়াবিনটার জন্যই আরো বরকে পাঠিয়েছিলাম, তো সোয়াবিনটার কথাই আমার মাথায় নেই। সোয়াবিন যেন আর একটা কি, দুটো জিনিস, তো ওটারই কথা আমার মাথাতে নেই। ওকে, ঠিক আছে, সোয়াবিন নিয়ে আসুক, তারপর দেখবো। তো চলে এসেছি বন্ধুরা, দেখো রান্না করতে। আজকে রান্না বান্না কি হবে বুঝতেই পারছো, নিরামিষের দিনে কি হবে। তবে আজকে কিন্তু বড়া ভাজা হবে না, আজকে কিন্তু হবে লাউ ঘন্ট, আর তার সাথে হবে সোয়াবিন আলুর তরকারি। অত বড় লাউটা এখনো কেটে উঠিনি, তবে কাটবো জানো তো। আর লাউটা দেখে যে আমার লোভ হয়েছে, দেখতে মানে কাটতে ইচ্ছে করছে না, মায়া লেগে যাচ্ছে লাউয়ের পিছনে, বুঝেছো। লাউটা এত সুন্দর দেখতে, পুরো সবুজ সবুজ, হালকা সবুজে, আর খুব সুন্দর লাগে। বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে আজকে লাউ ঘন্ট করব। তবে জানো তো, ওই নতুন গাছের মানে ফল না, হেবি মিষ্টি হবে জানো তো। কোনো কোনো জিনিস দেখবে, কোনো কোনো সবজির স্বাদ বেশি হয় জানো তো, ওই নতুন মাটির নতুন জিনিসের হলে। লাউ ডাগাগুলো ওদের বাড়ি মোটা মোটা হয়েছে, তার কারণ কেন, নতুন মাটি, নতুন মাটিতে কোনো ফসল হলে না সেটা ভালো হয়। তো সেদিনের একটুখানি কুমড়ো ছিল, দেখো কুমড়োটা পিস পিস করে কেটে নিচ্ছি, ভাজবো। তো আমি তো ভেবেছিলাম কুমড়োটা ইঁদুরে নিয়ে চলে গেছে। বরমশাই যে আমি কুমড়ো ভালো খাই বলে শোকেসের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল, ওটা দেখতে পাইনি। তো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমাদেরই নিজের কাছের মানুষ, কিছু মানুষ যখন একটা সময় গেছে যে আমার ছেলেকে আমি ভালো মন্দ কোনো অনুষ্ঠানে, মানে এমন একটা মানে কোনো অনুষ্ঠান বা পরবে আমার ছেলেকে আমি মাংস খাওয়াতে পারিনি, সেই সময় সেই কাছের মানুষগুলো আমাকে নিয়ে কিন্তু সমালোচনা করেছিল। তখন কিন্তু আমি ভিডিও করি, বুঝেছো। এবার সেই সমালোচনা কি, যে না দেখো এমন মানুষ যে একটু ছেলেকে মাংস খাওয়াতে পারছে না, কিন্তু তারা কখনোই মনে করেনি যে চলো ও খাওয়াতে পারছে না, আমাদেরও তো কেউ লাগে, আমার ছেলে তাদেরও তো কেউ না কেউ লাগে। তো তারা যে এটা মনে করেনি চলো ওকে আমি 500 মাংস কিনে দিয়ে আসি, কি 250 মাংস কিনে দিয়ে আসি, কি 250 মাছ কিনে দিয়ে আসি। তারা কিন্তু সমালোচনা করেছে, তারা কিন্তু কিনে কিন্তু আমার বাড়িতে দিয়ে যায়নি। সেই তুলনায় আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো ভালো দাদাভাই দিদিভাইদের পেয়েছি, যারা আমার ছেলের কথা ভেবে, ছেলের দুর্বলতার কথা ভেবে, বা আমার ছেলের পড়াশোনার কথা ভেবে, বা আমাদের ভালো মানে থাকার কথা ভেবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বুঝেছো। সেই জন্য একটাই কথা বলবো, যে কখনো জানো তো, সেই আপন মানুষ যারা মুখোশ পরে থাকে না, তারা কখনো আপন হয় না। তোমার থেকে সুযোগ সুবিধা নেবে, যখন দেখবে তোমার অনেক পয়সা আছে না, তখন তোমার কাছে সমস্ত সুযোগ সুবিধা নেবে। যখন সেই পয়সাটা তোমার কাছ থেকে থাকবে না, চলে যাবে, মানে কোনো কারণবশত হয়তো সেই পয়সাটা নেই বা কিছু, বা তুমি করতে পারছো না, তখন কিন্তু সেই মানুষগুলো তোমার পাশে থাকে না, জানো তো। তারা তখন কি, তাদের ইগো বড্ড কাজ করে, কেন, তখন তুমি গরিব হয়ে যাবে তার জন্যে। যখন আমাদের বাড়ি করোনার পরে, আমাদের বাড়ি আবার করোনা হলো, মানে লকডাউনের পরে আমাদের বাড়িতে যখন মোটামুটি কাজকর্ম শুরু হয়েছিল, যখন করোনা হলো, এরকম মানুষ ছিল যাকে আমরা ফোন করে কিছু সাহায্য চেয়েছিলাম, কিন্তু তার পরের দিন সে আর ফোনটা কিন্তু আমাদের আর ধরেনি। বললাম এত লাউটা কেটে ফেললে মা? হ্যাঁ, কেটে ফেলে খাবো না, কচি ফুল কচি লাউটা, দারুণ দারুণ, এটা মন খুশ করে দেবে। কালকে একটু ডাল করবো দেখি লাউ দিয়ে, কালকে ডাল, এই সপ্তাহে তো বাজার যায়নি, কাল বুধবার, কালকেও যাবো না, কালকে একটু লাউ দিয়ে ডাল। এত বড় লাউ দেখে তোর বাবা কোপ্তা খাওয়ার কথা বলছে। কোপ্তা বানানো হলে মানে অনেকটা টাইম, কোপ্তা বানাতে গেলে অনেক টাইমের প্রয়োজন, কোপ্তাটা অনেকটা টাইম লাগে বানাতে বানাতে। তো বন্ধুরা, বর খেতে চেয়েছে কোপ্তাদার, সেটা না বানালে কি হবে, তো বানাবো তো অবশ্যই। তবে দেখো লাউটা রোজ একটু একটু করে খেলে তাহলেই কিন্তু মানে শেষ হবে আর কি। আর এই টাইমে লাউ, সজনে ডাঁটা, সজনে ফুল এইসব খাওয়া কিন্তু ভীষণ উপকারী, উচ্ছে তেতো এইসব। কিন্তু দুঃখের বিষয় হলো সজনে ডাঁটা, সজনে ফুলের এখন তো বিশাল দাম, এখন খাওয়া যাবে না, তবে লাউটাই খাই। আরে দেখো কুমড়োটা এত মিষ্টি, তারপরেও একটুখানি হালকা করে চিনি মাখিয়ে রেখেছি। লাউটা আগে বসিয়ে দেবো, বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে করব। আর এটা কিন্তু ভাপিয়ে নেবো না, একদম কচি লাউ, টাটকা লাউ তো, একটু শুকিয়ে গেলে তখন ভাপিয়ে নিলে হয়তো ভালো হতো, কিন্তু এটা একদম করবো। কি বলে, ও বাবা, এর মধ্যে আবার একটা কুমড়ো রয়ে গেছে, দেখছি দাঁড়াও, কুমড়োটা চিনির মধ্যে দিয়ে দিই। কুমড়োটা দেখতে যা সুন্দর কালার না, পকোড়া ভাজলে দারুণ হতো। ও একটা না, 2টা রয়ে গেছে, এই আবার আর একটা এক জায়গায় রেখেছিলাম, যেহেতু একটু শুকিয়ে গেছিলো, কেটে কুটে ফেললাম, ফেলে আবার তো মাছ কোন করেছে। এই যে দেখতে পাচ্ছ, আমি শুকনো লঙ্কা আর মানে ফোড়ন দিয়েছি, তেজপাতা দেবো বলে ভুলে গেছি, ওই সাদা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে লাউটা বসিয়ে দিয়েছি। আর সত্যি বলতে লাউটা সেই ভালো, এত ভালো যে কি বলবো। লাউ আমার অল টাইম ফেভারিট, লাউ আর হচ্ছে বেগুন, কুমড়ো, এগুলো আমার অল টাইম ফেভারিট। আজ বলে না, সব সময়, বিয়ের আগেও ছিল, জানো তো। কিন্তু আমার বরের ফেভারিট না লাউ, ও লাউটা একদমই পছন্দ করে না। তবু কি করা যাবে, কিছু করার নেই, আমি যেহেতু খাই সেহেতু সবাইকেই খেতে হবে। বিছিয়ে পড়া আছে জানো তো, বড়ি কটা এই যে ভেজে রেখেছি, আর এখানে লাউ বসিয়েছি। বাবা, আমার ক্যামেরাটা আজকাল যে কি বলছে কে জানে, ক্যামেরাটা আজকাল বড্ড আমাকে জ্বালাতন করে দিচ্ছে আজকাল, একদম কেমন যেন ভিডিও, এই দেখো সব আটকে ফাটকে যাচ্ছে, কেন জানি না।
আর লাউটা ঢাকা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে হলুদ দিইনি, জানো হলুদটা পরে দেবো, হলুদ আগে দিলে না লাউটা ভালো সেদ্ধ হয় না, সেই জন্যে। এই দেখো জল বেরিয়েছে, দেখেছো? আমার না ঢাকা দেওয়াটা উচিত হয়নি। এর মধ্যে এবার নুন হলুদ মিষ্টি সব দেবো, কোনো মশলা ছাড়াই করবো এটাকে। ঝোল মানে থাকতে থাকতে বড়ি কটা দিলাম, কেন এই বড়িগুলো না হেবি শক্ত, একটুখানি এই মানে ঝোলের মধ্যে একটু টকবক করে না ফুটলে ভিতরটা মানে হয় না, ওই কি বলে, ভালো করে ভেজে না গো, কড়কড়ে থাকে, কড়কড়া টাইপের থাকে, তো কড়কড়া বড়ি আমাদের আবার ভালো লাগে না, ওই জন্য। আর ধনে পাতা দেবো, ওই ধনে পাতা ধুয়ে রেখেছি কাঁচা পাকা, আর সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি, দেখি এটা ফুলুক। আর আলু একটু হালকা করে আমি ভাপিয়ে নিয়েছি, নতুন আলু তো একটু ভাপিয়ে নিয়েছি, অনেকটা সময় লাগবে ওই জন্যে। এই যে লাউ হয়ে গেছে, আর বন্ধুরা লাউ হতে কিন্তু অনেকটা সময় লাগে। দেখো লাউ এমন একটা জিনিস, অতখানি লাউ কাটলাম তো, মানে 4 ভাগের 1 ভাগ দিয়েছি, দেখো কইটুখানি তরকারি হয়েছে, মানে একবেলা 3 জনের ঠিকঠাক হয়ে যাবে, পরের বেলাতে আর হবে না। তো আরেকটু দিলে ভালো হতো, ছিল লাউ, কিন্তু আরেকটু তো দিলাম না, এইটুকু দিলাম, আর কি হবে। আর এখানে ভাত ফুটে গেছে, চলো এটা নামাই। লাউটা হয়ে গেছে, লাউটাকে নামিয়ে নিই, এবার কুমড়ো ভাজবো, সেই তেলে ওই ভাজবো, সোয়াবিনটা ভেজে নেবো, দিয়ে তারপর সোয়াবিনের তরকারি বসাবো। আর লাউ হচ্ছে, লাউ বেগুন কুমড়ো এগুলো আমার খুব ফেভারিট। আজকে আমার একদম সব মনের মতো রান্না হচ্ছে, বুঝেছো? সবটাই মনের মতো হচ্ছে। লাউটা দেখো, অত বড় একটা থালি লাউ দিলাম, কইটুকু হলো, আর একটু হলে ভালো হতো, কেন যে আমি ভাবলাম লাউটা বেশি হবে, মানে আর কিছু করলাম না, সেই লাউটাই কম হয়ে গেল। আমার লাউ খুব ভালো লাগে, এই পুরো 1 বাটি তরকারি দিলাম, এটা দিয়ে ভাত খাওয়া যাবে। বড় অত পছন্দ করে না, কিন্তু ছেলেও ভালোবাসে, মিষ্টি মিষ্টি হলে ছেলেও খুব ভালোবাসে, জানো। আর একটু ওখান থেকে দিলেও ভালো হতো। দেখবে যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না। ভালো হয়েছে, টেস্ট হয়েছে। ধোয়া উঠছে, দারুণ হয়েছে। চলো ঢাকা দিয়ে, এই নিরামিষের দিন আমার এই একটা ঝামেলা, একটু রাখার জায়গা নেই গো, কোথায় যে কি রাখবো খুঁজেই পাই না, ভালো লাগে না আর। সোয়াবিনটা একটু চটকে ধুয়ে নিই, আর সোনা বাবা ওই যে একটু হলুদের প্যাকেট দিচ্ছে, আমার হলুদের প্যাকেট নেই। ভীষণ গান ভালোবাসে আমার সোনা বাবা, দেখো গান গুনগুন, একটু সুযোগ পেলো কি গান গুনগুন করতে থাকে। দেখি গিটারটাই ছুটি সময় যদি পারি শেখাতে। সবই তো ভুলে গেছে, যা শিখেছিল সব ভুলে গেছে, কিছুই আর মনে নেই। সোয়াবিনগুলো শক্ত আছে বাবা, এই শক্ত সোয়াবিনই বেশ ভালো লাগে। আর টমেটো দিও বাবা আমাকে একেবারে। সকালে তো মুড়িতে মেখে তুলে দিলাম না, সোয়াবিন করতে সোয়াবিনে পাতলা করে করব, সোয়াবিনের আজ পাতলা করে ঝোল হবে। ঝুড়ি রাখো, আমি নিয়ে নেবো। চলো কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়ে গ্যাসটা একদম 0 করে দিয়েছি, তার কারণ আমাদের ভাত হয়ে গেছে, ভাতে এই যে ভাতের গ্যাস বন্ধ করে দিয়েছি। কোন দিক সামলাবো বুঝি না। এই জলটাকে এখন যাব ফেলতে, এটা না ফেলে আসলে ভাতের ফ্যান ঝরাতে পারবো না। তো চলো এই জলটাকে ফেলে আসি। আর আমাদের ডগি মহারাজ ঘুমাচ্ছে, দেখো ডগি মহারাজের, দেখো জল পড়বে আর মনে করবে কি খাবারে ফেলছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, ফেলতে দেরি, দেখো অবস্থা দেখো, কোথায় ছিল দৌড়ে ওইটা আসতে গেল। আরে জল ফেলেছি রে, হাট। ওর বাবা ওর মা দেখলো, দেখে দিয়ে আবার দে, এই যে দেখো দেখো, কি কি নেই, কিচ্ছু নেই। গেটটা বন্ধ না করলে ঢুকে জুতো নিয়ে চলে যাবে, মনে করবে যে বাড়িতে ঢুকি গামলাটা রাখি তারপরে হবে না, নিয়ে চলে যাবে। তো চলো ফ্যানটা ঝরিয়ে নি। ওহ পা দুটো কি ব্যথা করছে এখানে বসে বসে।
তেল দিয়ে এই সোয়াবিনটাকে একটু ভাজা ভাজা করে দিই, জানো তো? কেন বলো, বেশি দিলে না সোয়াবিনের মধ্যে প্রচুর তেল ঢুকে গেলে এটা তেল কাজটা গন্ধ বেরোয়। আর সোয়াবিনে তুমি যতই তেল দেবে না কেন, মনেই হবে না তেল আছে। আর এই যে কুমড়ো ভেজে নিয়েছি আর তার সাথে একটু তেল তুলে রেখেছি, যদি কেউ খায় বা আমি একটু যদি খাই। বর তো খায় না, আমি খাবো কাঁচা লঙ্কা দিয়ে মেখে তেল দিয়ে আর কুমড়ো ভাজা দিয়ে। তো রান্না তো বাকি সব হয়ে গেছে। আর এটা কি? হ্যাঁ, কুমড়ো ভেজেছি আর একটু তেল রাখলাম আমি, ফরফর গ্যাসটা কমিয়ে দিই। আর কিছুই দেবো না, একটা টমেটো একটা আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা করবো। তবে এটা চাপালেই তো, এটা দিলেই তো ছটছট করে আমার গায়েই চলে আসবে। আলুটা ভাতে নিয়েছি, ওই জন্য মশলাটাকে থাকলে না। হলুদের প্যাকেট তো ছেলে দিয়েছে, তবে এর মধ্যে অল্প করে আছে, ওটা দিয়ে নিই। তবে এটা সবটা লাগবে না, সবটা লাগবে না, বেশি হয়ে যাবে। আর বেশি হলুদ হলে তরকারিটা ভালো লাগে না, আর ভোগড়া হলুদের একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়। একদম হালকা পাতলা করে সোয়াবিনের তরকারি করবো। সব গোছানোর পালা, সব গোছাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। পুরো মনে হচ্ছে একদম ওই কি বলে চিলি চিকেনের টাইপের যে হয় না, ড্রাই চিলি চিকেন, ঠিক ওই টাইপের দেখতে লাগছে। দেখো সোয়াবিনগুলো, তাই না? একদম ওইরকম লাগছে। তো দেখো দুপুরের খাওয়া দাওয়া চলে এসছে হাজির হয়ে। এখানে ভাত, তার সাথে আজকে নিরামিষ যেহেতু, সেহেতু একটু আচার, ছেলে আর বর দুজনে খাবে। মানে বড়ি দিয়ে লাউ ঘন্ট, একদম পাতলা পাতলা সোয়াবিনে আলুর ঝোল। আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা। ফোনের হচ্ছে খিদে পেয়ে গেছে, ফোনে একটুও চার্জ নেই, ফ্ল্যাশ লাইট অফ হয়ে গেল, বুঝেছো? আর কি বলবো, আর যেদিন খিদে জোর পায় না, সেদিনকার কারোর দেখা পাওয়া যায় না। ছেলে কাজে অনেক পড়া আছে, ছেলে শেষ করতে পারছে না। আর ওইদিকে বর রয়েছে, হচ্ছে কি বলে, বড় দেরি করে আজকে এসেছে, জানো? এত জোর খিদে পেয়েছে, আমার পেটটা গুলিয়ে যাচ্ছে, বলার কিছু নেই। ছেলেটা ওই কাল রাতে অনলাইনে ক্লাস শেষ হয়েছে ফিজিক্স, ওই ফিজিক্স পড়াটার জন্য মাথা খারাপ হচ্ছে, কেন এখনও সিলেবাস শেষ করতে পারিনি। আর মানে 1 সপ্তাহ বাকি পরীক্ষা, আমার কী করবো বুঝতে পারি না। কিন্তু অনেক স্যারদের দোষ দিয়ে লাভ নেই তো, অনেকটা বড় সিলেবাস, ওরাই বা কী করবে বলো? রোজই তো পড়াচ্ছে, তারপর অনলাইন ক্লাস করছে, ওদেরও তো সময় নেই, আর বাচ্চাদেরও তাই। তো যাকে চলো, ছেলেকে খাইনি, ততক্ষণ বর চলে আসবে। বরের ভাতটা তো বেড়ে দিয়েছি, চান করে এসে তো 1 মিনিট দাঁড়াতে পারে না। বরের ভাতটা বেড়ে দিয়েছি, বর খাবে, ততক্ষণ আমি ছেলেকে খাইয়ে এই থালায় ভাত নিয়ে নেবো। যখন আমরা খেতে বসি না, তখন আমরা এরকমই ভালো টিভিটা আমি আজকাল বন্ধ করে দিই, জানো, একটু কথা বলার জন্য বন্ধ করা আছে টিভি। আর এখানে ছেলে ক্যামেরা করছে, আর আমরা খেতে বসে এখানে দুজনে কত পুরানো কথা মনে করছি, যে আজকে যে খাবারটা খাচ্ছি, একটা সময় ছিল এটাই কত কষ্টের ছিল বা চাপের ছিল, তাই না? একটা সময় ছিল আমার সোয়াবিন ভীষণ পছন্দ ছিল, এমনও দিন গেছে আমি সোয়াবিন রান্না করবো, আমার তেল ছিল না, আমি তেল ছাড়া সোয়াবিন রান্না করেছি, বুঝেছো? সেই সব গল্পগুলো আমি করছি আর কি। তো সেই দিনও পার করে এসে আজকে যখন এখানে দাঁড়িয়ে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাচ্ছি, হয়তো আগামী দিন আরও ভালো যাবে। সময় কারো চিরস্থায়ী হয় না, জানো তো? আজ সময় যাদের ভালো, তার সময় কালকে হয়তো তাদের আমার থেকেও হয়তো খারাপ হতে পারে। তো পরিস্থিতি সব কিছু শেখায়। আমি মনে করি আগে যা ছিলাম তার থেকে এখন দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাচ্ছি, হয়তো আগামী দিন আরও হয়তো কিছু ভালো হবে। মানুষের জীবন এক সময় থাকে না, সময়ও কখনো থেমে থাকে না। আর এখানে রাতের বেলা বাসন মাজতে এসেছি, দুপুরবেলা মাজিনি, কেন ওই যে 4:30 5টায় খেয়ে উঠি না, তখন আর ইচ্ছা করে না গো। তখন মনে হয় কি একটুখানি বিছনায় গা গড়াই, কেন 6টা বাজলেই তো আবার উঠে পড়তে হয়, সন্ধে দিতে হয়, তারপরে উঠে ভিডিও এডিটের কাজ, রান্না, রুটি, তারপরে ঘর গোছানো, দেওয়া, জামা কাপড় ভাঁজ করা, তারপরে ফেসবুকে ভিডিও ছাড়া, প্রচুর কাজ থাকে, জানো তো? আর তার মধ্যে যখন ওই পুরানো কথাগুলো মনে পড়ে যায়, তখন হচ্ছে না বুক ফাটা কান্না আসে, কিন্তু কেঁদে উঠতে পারি না, এত দম বন্ধ হওয়া কষ্ট আসে না। সারাদিন তো ঘরের ভিতর থাকি, বাইরে বেরোই না, বাইরের দুনিয়ার জগতের সাথে কোনো মানে সম্পর্ক নেই বলতে পারো আর কি। তো এই চুপচাপ থাকতে গুমরাতে কখন যে বুকের মধ্যে একটা ব্যথা তৈরি হয়, নিজেও জানি না। সন্ধ্যার পরে আর আসি না, আজকে যেহেতু চা খাওয়া হয়নি। আজ সন্ধ্যাবেলা হচ্ছে ছেলেকে, আমি এখন বাসন টাসন ধুয়ে আসলাম, ছেলেকে মুড়ি আর সোয়াবিনের তরকারিটা একটু মেখে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা টিফিন খাওয়াটা বড্ড ঝামেলাকর হয়ে গেছে আর কি। শোনো, ওই খুচরো 10 টাকাটা কিসের চলে,
আর আমি একটা বরকে বললাম বিস্কুট দাও, তো দিল। এই বিস্কুটটা এনেছে ঠিকই কথা, আমার বর শুকনো মুড়ি আমার ভালো লাগে না। শুকনো মুড়ি আমি খেতেও পাই না, আমার মনে হয় মুখ টুক সব ছাল টাল উঠে যায়, আমার ভালো লাগে না। আর এই বিস্কুটটা হচ্ছে বরকে চাইলাম, বর দিল। আর বিস্কুটটা খাবো আর কি, কিন্তু এই বিস্কুটটা একদমই খেতে ভালো না। টোস্ট বিস্কুট আমি ভালোবাসি, কিন্তু এই বিস্কুটে একদম কোনো টেস্ট নেই, কিচ্ছু না। তো এই খাবারটা দেখে মনে পড়লো বরকে, সেই বলছি একটা সময় ছিল যখন আমার নিজেদের কাছের মানুষ যে কোনো অনুষ্ঠান পরবে হয়তো তারা ভালো খাবার কিনেছে বা রান্না করবে বা খাবে, আমি হয়তো আমার ছেলে নর্মালি যেমন মাছ আনে নিয়ে আসছি, সেই ব্যাপারটা নিয়ে তারা আলোচনা করা, আমাকে নিয়ে সমালোচনা করা তারা করেছে, নিজের কাছের মানুষরা, যে হ্যাঁ আজকের দিনেও মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে না আর কি, এরকম। তো তারা যখন বলেছে, তাদের কিন্তু তখন মনে হয়নি যে হ্যাঁ ওই মানুষটা যখন আজকে আনতে পারছে না তার সন্তানের জন্য মাছ এনেছে, মাংস আনেনি, তো আমি তাকে 500 গ্রাম কিনে দিয়ে আসি কি 250 গ্রাম কিনে দিয়ে আসি, সেই কথা কিন্তু তাদের মাথায় আসেনি। কিন্তু সমালোচনা করার সময় কিন্তু তারা ঠিক কিন্তু সমালোচনাটা করেছে, বুঝেছো? আজকে যদি আমি, সে যেদিকেই বলো না কেন, যদি আমি না দেখতাম বা আমার বর না দেখতো, তাহলে আজ তারা কোথায় যে যেত সেটা তাদের কোনো ঠিক ঠিকানা নেই, বুঝেছো? তো কথা বললেই কথা বাড়ে। এই যুগে হচ্ছে জানো তো, অন্য মানুষ অনেক ভালো কাছের মানুষের থেকে। যে কাছের মানুষ খারাপ সময় মানুষকে নিয়ে সমালোচনা করে, সেরকম কাছের মানুষ থাকা থেকে না থাকা অনেক ভালো। যখন বললাম তো, যখন পরিস্থিতি খারাপ গেছে, সময় খারাপ গেছে, কখনো তো তাদের মনে হয়নি যে হ্যাঁ দিয়ে আসি তাকে 200 মাংস কিনে কি একটু ভালো মাছ কিনে দিয়ে আসি, কেউ কিন্তু সেটা মনে করেনি। কিন্তু তাদের ইনকাম যে কম ছিল তাও কিন্তু না, কিন্তু মানুষ করেনি। যে আমার সেদিন ফোন করেছে আমার শ্বশুর, আমি ফোন করেছি যে রাগ করেছে শিবানী কথা বলবেন এরকম বলছে। তো পরিস্থিতি এখন অনেক কিছু বুঝতে শিখেছি, আগে বুঝতাম না। আগে কি ভাবতাম, আগে ভাবতাম যে চলো ওই মানুষটা খারাপ সময় আছে, ওই মানুষটা বিপদে আছে, ওর বিপদে ঝাঁপানো দরকার, পড়া দরকার। তারপর দেখি সেই মানুষগুলোই না যখন সেই বিপদ থেকে উঠে যায় তখন একদমই চেনে না, মানে এমন মানে চোখ একদম বন্ধ করে নেয়। যখন আমিও তো মানুষ, আমারও খারাপ সময় আসতে পারে, আমারও বিপদ আসতে পারে, আমারও জীবনে অনেক কিছু ঘটতে পারে। পয়সা অর্থ দিয়ে সবাই সাহায্য করতে পারে এমন কোনো কথা নাই, কিন্তু পাশে তো দাঁড়াতেই পারে, তাই না? আর মানুষের খারাপ সময় গেলে মানুষ কাদের উপরও আশা ভরসা করে, নিজেদের কাছের মানুষের উপরে। যে সেই সময় আগে বলতো আমার বাবা যে যখন কোনো বড় বিপদ আসবে, যখন মরবে, তখন দূরের মানুষ কাজে আসবে না, তখন কাছের মানুষ, নিজেদের মানুষেরা কাজে আসবে। কিন্তু আমার জীবনে একদম ব্যতিক্রম, মানে আমার জীবনে দূরের মানুষরা বরঞ্চ কাজে কাজে আসে, কাছের মানুষরা আসে না, বুঝেছো? দেশে যাইনি, মেলা ছিল, কিন্তু আমার শাশুড়ি কোনো ব্যাপার না, তার মেয়েরা আসলেই তার হয়ে যায়, তার ছেলে বউ আসলো, নাতি পুতি আসলো কিনা কোনো ব্যাপার না। আগের বার গেছিলাম গঙ্গা স্নানে, তখন তো উনি বললো যে আমার মেয়েরা আসলেই হবে। শ্বশুর বলছিল আমার সেজে দেওয়ার আসেনি, সেজন্য বলছিল। আমার শাশুড়ি বলছে আমার মেয়েরা আসলে হবে, ওরা না আসলে বা কি না আসলে আর কি। তো ছেলেদের দরকার পড়ে না, তো আমার হচ্ছে এরকমই কপাল। আমার মায়ের হচ্ছে ছেলেদের দরকার পড়ে, আর আমার শাশুড়ির হচ্ছে মেয়েদের দরকার পড়ে, মাঝখানে হচ্ছে আমরা। এমনই পোড়া কপাল, কি আর বলবো বলো। চলো বিস্কুটটা খাই, ভিডিও এডিট করি। আমার বাসন মাজার ঝুড়িটা গেছে ভেঙে, বুঝেছো তো? আর কদিন ধরে বেশ ভেঙে গেছে, ভেঙেছিল অনেক দিন আগে। তো ওই ওই লোহার রড টুকরো দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল, তো দড়ি ফড়িগুলো গেছে কেটে, বুঝেছো? আর ওই বাটিটা হচ্ছে বরের ওষুধ করার বাটি, ওষুধ বলতে পেটে যেটা হয়ে আছে বরের, তার ওষুধ। তো এখন বর রাগে মনে কষ্টে যাই বলো করে না এখন আর, তো বাটিটা রয়ে গেছে। তো বাটিটা দেখে মনে পড়লো অনেক কিছু আছে জীবনে যে মানুষের জীবনে ঘটে যায়, মানুষ হয়তো বলতে পারে না। তো আমাদেরও সেরকমই ব্যাপার, এখন হয়তো বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছি, কিন্তু এই বেঁচে থাকার মধ্যে কোনো আনন্দ নেই, তাই তো? ঠিক বললাম তো? এই বেঁচে থাকার মধ্যে কোনো আনন্দ নেই, যেখানে একটা মনের মানে সারা জীবনের আশা ইচ্ছা পূর্ণ হয় না। দেখো ঝুড়িটা দেখে বুঝতে পারবো ওইদিকে কাত হয়ে আছে, সব কটাই ভেঙে ভেঙে গেছে। তো এই ঠিক করছে, করুক, আমি এডিট করব এখন ভিডিও। তো এডিটটা করি, একটু ভাবলাম তোমাদের দেখিয়ে দিই, তাই দেখালাম। দড়ি দিয়ে আর রড দিয়ে, একটু রডটা একটু কাত করে তোলো, তো সবাই বলবে যে আবার না দড়ি দিয়ে রড দিয়ে বাঁধেনি, দেখিয়ে দাও তো একটু কাত করে তুলে। এই যে ভেঙে ঝরে গেছে, বর দড়ি দিয়ে রড দিয়ে বেঁধে রেখেছে। বেশ কিছুদিন ধরে বরমশাই হচ্ছে আটা মেখে দিচ্ছে, জানো তো? আগে যে ভিডিওটা করছিলাম দেখলাম ঘোলা, ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে, সেই জন্যে
আর এই যে হাতটার অবস্থা খুব খারাপ, এমনিও হাতে খুব প্রচণ্ড ব্যথা থাকার কত ফোলা। তো বেশ কিছুদিন ধরে আটাটা মেখে দিচ্ছে, আর আজকে নিরামিষ, সেজন্য এই প্যাকেট থেকে আটা নিয়ে আটা মেখে দিচ্ছে। সেদিনকার আমার বড়মশাই ঘুমিয়ে পড়েছিল, আমি রাগ করে আটা মেখে নিয়েছিলাম। তো সেদিন আমি বলেছিলাম, ও আটা মেখে দাওনি, কিন্তু খাওয়ার সময় তো রুটি খেতে চলে এসেছিলে, তাই জন্য আজকে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু ঘুমিয়ে পড়ে আবার ঠেলে ঠুলে উঠে দেখো এই যে কিছু বলো বলো, দেখো দেখছে দেখো। তার মধ্যে আমি, তবে বর আটা মাখছে, আমি কিন্তু বসে নেই, আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, কেন সকালবেলা দিতে পারি না, সময় হয় না, তার জন্যই এখন মানে সময় হয় না, সকালবেলা প্রচণ্ড আওয়াজ হয়, চারিদিকে চিৎকার চেঁচামেচি হয়। তো এখন একটু নিস্তব্ধ হলো। এখন কটা বাজে বলো তো? অলরেডি 11:15 বাজতে যায়। রুটি করতে করতে ছেলে পড়ছে, সামনে পরীক্ষা, সেই জন্যে আমরা একটু দেরিতেই খাবো। খেলেই তো শুতে ইচ্ছা করবে, তখন শুয়ে পড়বো, ওরও শুতে ইচ্ছা করবে না। তো তার থেকে ভালো যে চলো একটু দেরি করে খাবো, দিয়ে একবারে খেয়ে দিয়ে চকিতে উঠবো। আর আজকে সোয়াবিনের তরকারিটা আমার বরমশাইয়ের হেভি ভালো লেগেছে। পাতলা পাতলা সোয়াবিন, আমার বর যখন নিজে রান্না করে খেত এইরকমই রান্না করতো, পাতলা পাতলা সোয়াবিন, তাই তো শোনা? আর মশা দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে কেন ঘুরছে, বুক 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 করে ঘুরছে। চলো বড় আটা মেখে নিক, আমিও রুটি করে নিই। বালিশ, হ্যাঁ আমার কি সৌভাগ্য, আমার সোনা বাবা বিছনা ঝেড়ে বালিশ ঠান্ডা হাতা দিতে দেবে না। দেখো দেখো দেখো, বড় হয়ে গেছে গো আমার সোনা বাবা, বড় হয়ে গেছে। কি করে গেল ও? তো চলো, সোনা বাবার প্রচুর পড়ার প্রেশার, সংসার চালানো থেকেও বেশি কষ্ট হচ্ছে পড়াশোনা। ওর আর ভাল লাগছে না, ঠান্ডা লাগছে, জ্যাকেট ফ্যাকেট খুলে দিয়েছে, তাড়াতাড়ি দাও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সারাদিন বালাপোষ গায়ে দেয় গো শোনা, কাঁথা গরম পড়লে এবছর তুমি কাঁথাটা সেলাই করে দিও শোনা। তো চলো টাটা, আর কিছু কথা বাড়ালাম না, কি আর কথা বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।